আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এখানে রব্বে কারীম কেন সালাতের কথা আনলো গো? মালিক তো এখানে কাউসারের আলোচনা করছে, সালাতের আয়াত কেন ঢুকলো? এর মূল ঘটনা তাফসীর কারকরা বলে, কাউসারের পানি তারাই পান করবে যারা আল্লাহর জন্য আল্লাহর হুকুম নামাজ আদায় করে। কথা কি বুঝতেছেন? কোন বেনামাজিকে আল্লাহ নবীর বরকতি হাতের কাউসার পান করাবে না। যদি বেনামাজি হয় সে কাউসার পান করতে পারবে না। অবশ্যই হাউজে কাউসারের পানি পান করার জন্য কি হতে হবে? আরো জোরে সালাত আদায় করতে হবে। এই যারা এখন বলুন, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বন্ধু আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। তার মানে আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে আর সালাত আদায় করতে হবে। যদি করেন নবীর বরকতি হাতের হাউজে কাউসার পান করবে। এই সূরা কাউসার নাজিল করে আমার নবীর আল্লাহ খুশি করছে রে। এই সূরা নাজিল করে বন্ধু রে বন্ধু সান্ত্বনা দেয়। যখন মক্কার সব মানুষ আমার নবীর বিরুদ্ধে, মক্কার সব মানুষ নবীরে গালি দেয়, মক্কার সব মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়াইয়া আন্দোলন করে, তখন আমার আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দেয়। যখন আমার নবীরে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না, আমার নবীরে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না, আল্লাহ নিজেই বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাদেরকে কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। নবীরে খুশি করছে কাউসার দিয়া। সন্তান নিছে 4 জন, দিছে কোটি কোটি রূহানি সন্তান। এরপর নবী যেন আরো খুশি হয়, তাই নবীরে কাউসার দান করছে। এরপর আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি দেন। এরপর আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, হয়ে যাবে তার। আল্লাহ কিন্তু প্রতিবাদ করছে। এক যুবক ভাইয়েরা, নবী যখন খানায় কাবার সামনে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে, আল্লাহ কয় কেন কান্দেন? বন্ধু কয় কান্দি আমারে কেমনে গো নিজের মানুষ হবে তার বলে গালি দেয়। আমার আপন চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটকোরা লেজ কাটা নির্বংশা। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, আল্লাহ আমারে কেউ সান্ত্বনা দেয় না, বরং উল্টা আমার বিরুদ্ধে কথা বলে। ঠিক তখনই আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে বন্ধু নিশ্চয়ই তারা আবতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকোড়া। এই আবু জাহিল্লা আটকোড়া, আবু লাহাইবা আটকোড়া, আবু লাহাইবা নির্বংশা, ঠিক নেই? দেখেন তো গোটা পৃথিবীতে তাদের নাম কি কেউ রাখে? কোন বাচ্চা কাচ্চার নাম কি আবু লাহাব রাখছে, আবু জাহেল রাখছে, উতবা ও উতাইবা, মুগীরা, সায়বার নাম রাখে কেউ? কেউ তাদের নামটা পর্যন্ত নেয় না, তাদের নাম বাচ্চাদের নামের সাথে লাগায় না। তার মানে আমার নবীর নাম আল্লাহ বলেন সেকেন্ডে সেকেন্ডে বন্ধুর নাম প্রচার হয়, বন্ধুর নাম মানুষের জবানে জবানে থাকে, সবার মুখে মুখে বন্ধুর নাম আছে গো। আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। আমরা এই জায়গায় দুরূদ পড়ছি, আরেক জায়গায় পড়তেছে। বাংলাদেশের মানুষ যদি ঘুমায়ও থাকে, আমেরিকার মানুষ সজাগ আছে, আমেরিকায় নবীর দুরূদ চলতেছে। আবার বাংলাদেশের মানুষ যখন সজাগ, আমেরিকার মানুষ ঘুমাইলে বাংলাদেশের মানুষ নবীর দুরূদ পড়তেছে। 24টা ঘন্টার একটা সেকেন্ড নবীর দুরূদ বন্ধ হয় না, নবীর নাম নেওয়া বন্ধ হয় না। আবু তালেব বলছিল মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অথচ সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয়। আবু লাহাবের নাম কেউ নেয় না, আবু জাহিল্লার নাম কেউ নেয় না। এই জন্য আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। কথা বুঝতেছেন? দেখেন এখানে আল্লাহর জবাব দিতেছে।
নিশ্চয় তারা বেতার, কারণ নবীরে যারা বেতার করেছে আল্লাহ প্রতিবাদ করছে। মক্কার কোন মানুষ প্রতিবাদ না করলেও, মক্কার কোন মানুষ প্রতিবাদ না করলেও আমার আল্লাহ নিজেই প্রতিবাদ কইরা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। বলো নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। বলুন তো দেখি আমার আল্লাহই তো তার বরাবর প্রতিবাদ করছে, ঠিক নেই? কথা কথা মক্কার কেউ প্রতিবাদ করার দরকার নাই গো। আমার আল্লাহ যেখানে প্রতিবাদ করছে, মক্কার মানুষের কি প্রতিবাদ দরকার আছে? আমার নবীর প্রতিবাদ আল্লাহ নিজেই করছে। এই সূরা নাজিল করে আমার মালিক বন্ধুরে সান্ত্বনা দিল, এই সূরা নাজিল করে বন্ধুরে খুশি করলো। আল্লাহ বলেন আমি আপনাকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছি। তখন মক্কার কোন মানুষ রাসূলকে কিছু বলতে পারত না। এই দুইজন ব্যক্তি যখনই রাসূলের আশপাশে থাকতো, আচ্ছা তেমন কি করতাম হুজুর কি হনি কেন আইবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি মুনাজাত করবেন আমাদের পীর সাহেব হুজুর, ইনশাআল্লাহ উনি আয়েশা বসে। আলহামদুলিল্লাহ হুজুর ইনশাআল্লাহ মুনাজাত দিবে। হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো, ইনশাআল্লাহ হুজুর আসলে সাথে সাথে ছেড়ে দিব। এর আগ পর্যন্ত আপনারা কথা শোনার ধৈর্য আসেনি? মনোযোগ দিয়ে শুনে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ক্ষেত্রে ভাই শীষ যাতে না আসে, নয়েজটা একটু কম, একটু কম, রেডিওর মতো হয়ে গেছে সাউন্ড। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়া দুইজন মানুষ রাসূলকে শেল্টার দিত। এর মধ্যে আবু তালেব আর হইল আম্মা জান খাদিজা। এই দুইজন ব্যক্তির এত পাওয়ার যে তাদের সামনে দাঁড়ায় রাসূলকে কেউ কিছু বলতো না। কারণ আবু তালেব নাও সর্দার ছিল, পাওয়ারফুল নেতা ছিল। আম্মাজান কি ছিল? আম্মাজানকে মানুষ ভয় পাইতো কেন? উনার বিরুদ্ধে কেউ কথা বলতো না কেন? শুধু ধনী দিয়া না, শুধু ধনী হইলে মানুষ ডরায় না, ধনী হইলে মানুষ সম্মান দেয় না। আম্মাজানের 4টা গুণ ছিল। এই গুণে গুণান্বিত হওয়ার কারণে ওনাকে মানুষ ইজ্জত দিত, সম্মান দিত, ভয় পেত। এর প্রথম নম্বর যেটা, এটা হলো উনি সম্ভ্রান্ত পরিবারের ছিল, ভালো বংশের ছিল। 2 নম্বর হলো উনি শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত। 3 নম্বর হলো উনি শিল্পপতি ছিল, মানে ধনী তো একটা আছে, একটা হলো শিল্পপতি, প্রচুর অর্থ সম্পদ ছিল। 4 নম্বর হলো উনি তখনকার বিশ্ব সুন্দরী ছিল। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে কোন সময় কম আমরা জানেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজারে বিবাহ করছে, কিন্তু উনার কয়টা গুণ দেখেন। সচরাচর অনেক মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু মানুষ মূল্যায়ন করে না কেন? টাকা থাকলে কি হইব, কিন্তু লোকটা মূর্খ, লেখাপড়া জানে না, এইজন্য টাকা থাকলেও তার সম্মান নাই। একজন উচ্চ শিক্ষিত মানুষ তার সম্মান দিবে না, কারণ মূর্খ মানুষ। টাকা হইলে কি? তাহলে টাকার সাথে শিক্ষিত হইলে দুটোটার শক্তি বাড়ে। আবার উনি উচ্চ বংশের, এইজন্য আরো সম্মান। 3 নম্বর হলো উনি তখনকার সবচেয়ে সুন্দরী ছিল। এদিক দিয়ে ওনার একটা পাওয়ার ছিল, মানুষ ওনারে ভয় পেত। আর আবু তালেব তো এমনিতেই সর্দার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কাজে, দ্বীনের কাজে সবচেয়ে বেশি সাপোর্ট পেত 2টা লোকের কাছ থেকে, কিন্তু এই 2টা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন আপনি বলেন কতটুকু কষ্ট, যেই আবু তালেব রাসূলকে প্রায় 40 বছরের বেশি লালন পালন করছে, নিজের বাচ্চাদেরকে, নিজের সন্তানকে আগে খাবার না দিয়া রাসূলের মুখে খাবার দিছে।
নিজে রাসূলকে জড়ায়া ধরে ঘুমাইছে, এতটা ভালোবাসতো রাসূল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারি নিয়ে গেছে, এতটুক সাপোর্ট পাইতো। কিন্তু এই আবু তালেব মারা গেছে। আম্মাজান খাদিজাও চলে গেছে। যেই আম্মাজান খাদিজার কাছে রাসূল সুখের কথা, দুঃখের কথা সব বলতো, মনের কষ্টের কথা বলতো, এই খাদিজাও মারা গেছে। রাসূল এক দুই সাইড রাসূলের শেষ। আগে তো কালেমার দাওয়াত দিলে বেঈমানরা গালি দিত, কিন্তু টাচ করার সাহস পেত না। এই দুইজন মারা যাওয়ার পরে এখন রাসূলের ভেতরে আঘাত করতে রাজি, কারণ শেল্টার দেওয়ার কেউ নাই। রাসূল পরিস্থিতি বুঝতে পেরে যে আপাতত মক্কা এখন খুব উত্তপ্ত, কারণ পরিস্থিতি ভালো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে গালি দিত, কিন্তু মারা সাহস পেয়েছে, কিন্তু এখন আর মারতো চায়, কারণ শেল্টার দেওয়ার কেউ নাই। রাসূল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তায়েফে গেছে, তো দূরে কোথাও গিয়ে দাওয়াত দিয়ে দিন প্রচার করার উদ্দেশ্যে চলে গেছে। কিন্তু ওখানকার তায়েফবাসীরা এত নিষ্ঠুর, আল্লাহর রাসূলকে রক্তাক্ত করছে। নাউজুবিল্লাহ, কেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ না, নবীর রক্তাক্ত বেরিয়েছে, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ করতে। আল্লাহর রাসূলের দেহের মধ্যে মশা মাছি বসতো না, কিন্তু এই শরীরে তারা বৃষ্টির মতো পাথর মারছে, নাউজুবিল্লাহ না। তো রক্তাক্ত শরীর নিয়ে রাসূল কয়েকবার বেহুশ হয়েছে, আবার রাসূলকে দাঁড় করাইছে, আবার মারছে। এই পরিস্থিতি নিয়ে আল্লাহর রাসূল রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে মক্কায়। তো মনোযোগ দিয়া ঠান্ডা ইমেজে কথাগুলি শুনেন, আমরা বুঝতে হইব রাসূলকে আল্লাহ কেন সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাযিল করছে। এই জায়গা পর্যন্ত আসতে গেলে আপনার তো মর্মটা বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে সূরাটা নাযিল হইল, নাযিলের কারণটাকে বোঝার চেষ্টা করেন। কতটুকু কষ্ট পাইলে আল্লাহ নিজেই রাসূলকে সান্ত্বনা দিয়েছে। আমরা হলে কতগুলা পয়েন্ট আপনার ইয়াদ রাখতে হবে আপনাদের। এক নাম্বার, খাদিজা মারা গেছে। খাদিজা রাসূলের একজন স্ত্রী শুধু না, একজন গার্জিয়ান ছিল। সবচেয়ে বেশি সাপোর্ট পাইতো কার কাছ থেকে? খাদিজার কাছ থেকে। সেই জায়গাটাকে আরো বাড়াইছেন না, আমরা যে বলছি একটু কমাইতে, কেরে ধরে না বক্স দিছেন, তারপর দুই মাইক সাইকের আওয়াজ বাহিরের আউটপুট দিয়ে ধরেছেন, একটা বিশ্রী আওয়াজ বানায় রাখছেন আপনি, সুন্দর একটা আওয়াজ। এই আউটপুটটা কেন ফ্যান্ডেল ভিত্তি এইভাবে দিলে? ফ্যান্ডেল এইভাবে থাকবো আওয়াজ, কথা বুঝছেন? এইভাবে যদি দেন, এইভাবে দেন, তখনই সবচেয়ে বড় বিরক্তি হয়। আওয়াজটা এমনি এক লাইনে যাবো, তখন আওয়াজটা মিষ্টি থাকবে। এক নাম্বার হলো গার্জেন আম্মাজান খাদিজা, আবু তালেব। এই দুইটা সাইড রাসূলের নাই। কতটুকু কষ্টে আছে রাসূল, আপনারা কি বুঝতেছেন বিষয়টা? আপনারা খালি এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন সূরাটা আল্লাহ কেন নাযিল করছে। কতটুকু কষ্টে রাসূল আছে, যে সুখের কথা দুঃখের কথা কোয়ার মতো মানুষটাও নাই। আর মানুষ রাসূলকে মারতে আসলে, গালি দিতে আসলে, আবু তালেব যেখানে তরবারি নিয়ে দাঁড়াইতো, এই লোকটাও নাই। এখন কে রাসূলের পাশে দাঁড়াবে, কে রাসূলকে সান্ত্বনা দিবে, এমন লোক নাই। তাই মনের কষ্টে গেছিল তায়েফে, সেখানে গিয়ে রক্তাক্ত হইছে। নির্মম ভাবে আমার নবীকে রক্তাক্ত করছে তারা, এই পরিমাণ মারছে যে রাসূল বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এর পরও নিষ্ঠুর বেঈমানগুলি রাসূলকে রক্তাক্ত করছে। এখন এই জখম শরীর নিয়ে আবার মক্কায় আসছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই একে 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 4টা ছেলে সন্তান ছিল, এই 4জন ছেলে সন্তান মারা গেছে। বুঝতেছেন না আপনারা কথা? একদিকে আম্মাজান খাদিজা নাই, আবু তালেব নাই, নিজে রক্তাক্ত, নিজে আঘাতপ্রাপ্ত, আবার ছেলে একজন, দুইজন, তিনজন, 4জন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন, একটা বাবার যদি 4জন ছেলে মারা যায়, ওই বাবা ধৈর্য ধারণ করা সম্ভব? আপনাদের শরীরে এটা কি ফিল হইতেছে? আমি যে বলতেছি নিজে নিজে করে চিন্তা করেন না।
আপনার 4টা ছেলে যদি মারা একই বছরে একই মাসে 4জন ছেলেও মারা গেল, নিজের স্ত্রীও মারা গেল, নিজের গার্জেনও মারা গেল, নিজেও আপনি রক্তাক্ত হইলেন, দেখি সহ্য করুন যা? এতগুলা আঘাত কিভাবে সহ্য করা? সব একই কিছুদিনের ভিতরে সব ঘটছে। চতুর্দিক দিয়ে রাসূল ব্যথায় ব্যথিত, এতটা ব্যথায় ব্যথিত যে সান্ত্বনা দিবে এরকম লোক নাই। আমরা আছে না, কেউ যদি আপনার ছেলে মারা যায় তো পাশের বাড়ির মানুষ গিয়া বাইরে আল্লাহ দিছে আল্লাহ নিছে সবর কইরা লাও, একটা সান্ত্বনা দেয়, এরকম সান্ত্বনা দেওয়ার লোক নাই। গেল এই ঘটনা। 2 নাম্বার ঘটনা হইল এতটা কষ্টতে রাসূল আছেই, এর ভিতরে আবু লাহাবের বউ উম্মে জামিল, এই বেয়াদব মহিলা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় গিয়া নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। অপপ্রচারটা কি? তোমরা কি শুনছো যে মুহাম্মদের ছেলে যে মারা গেছে? শুনছি তো, তার ধর্ম বেশি দিন জমিনে টিকতো না, বেশি দিন জমিনে টিকতো না, আর 2 নাম্বার কথা হলো তার বংশ বেশি দিন জমিনে থাকতো না। কারণ বংশ তো হয় গিয়া সন্তান দিয়া, তো মুহাম্মদের ছেলে সব মারা গেছে, তার নাম নেওয়ার মতো এই জমিনে কেউ থাকবে না। তখন এই বিষয়ে আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে শুনুন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচি আবু লাহাবের বউ আয়া কয় যে মুহাম্মদ আবেতার, মানে নির্বংশা, 8 খুরা নবীরে বলতেছে। তখন আপনারাই কোন, একদিকে স্ত্রী নাই, বাবার আদর যার কাছ থেকে পাইছে আবু তালেব উনিও নাই, 2 নাম্বার হলো 60টা ছেলে মারা গেছে, আবার নিজে রক্তাক্ত। এরপরে আবার শুনে যে রাসূলের বিরুদ্ধে আপন চাচি গিয়া হয় 8 কুরা নির্বংশা। এরপরে এতগুলা শোনার পরে আল্লাহর রাসূল খানায় কাবার সামনে বসে, বইয়া চোখ দিয়া মুক্তার দানার মতো নবীর পানি পড়তেছে, ব্যথা কষ্ট, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। এর মধ্যে এক সাহাবী হুজুর বেলাল রে মারতেছে, আরেক সাহাবী হুজুর খাব্বাব রে মারতেছে। অনহু নবী হলো নেতা, কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে, একটা নেতার কাছে কত কষ্ট। এখন আপনি একটা হিসাব মিলান, এখন নিজেরাই বলেন যে কতটুকু কষ্টে আমার নবী ছিল। এক তো বিবি নাই, সবচেয়ে কাছের মানুষটা যার কাছে সুখের দুঃখের কথা বলতো সেই আম্মাজান খাদিজা চলে গেল, বাবার আদর পায় নাই, 40 বছর নবীরে কাছে রাইখা লালন পালন করলো, বিপদ আপদে সব সময় কাছে ছিল আবু তালেব, উনিও চলে গেল। 60টা সন্তান একাধারা নিজের হাতে গোসল করাইছে, নিজেই কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, একে একে 4টা ছেলে চলে গেল, কতটুকু কষ্ট। এরপরে নিজে রক্তাক্ত হইয়া রাসূল বেহুশ হইয়া পড়ে গেছে, এই রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে, আবার নবীর বিরুদ্ধে অপপ্রচার, নবীকে আটকরা বলতেছে, আবার নবীর কর্মীদেরকেও জায়গায় জায়গায় মারতেছে। বলেন কতটুকু কষ্ট আছে? আপনারা ওয়াজ বুঝুননি, কিতাব বুঝছেন? এই যে এতগুলা ঘটনা কয়েকদিনের ভিতরে, দেখি আপনি আমার দ্বারা সহ্য করা সম্ভব? আমরা হইলো স্টক করে মইরালাম, ঠিক নেই? সুজা হিসাব বলে কি তুই স্টক করে গেছে, মানে মাথা থেকে উড়াইয়া তার মার সব সিরা জাগাত শেষ, এটার নাম স্টক। স্টক হইলে কি তাও রক্ত নালী সব বন্ধু জায়গা, একটা একটা তার সিরা জায়গা, রক্ত কাজ করে মানুষ মারা যায়। এতগুলা কষ্ট পাইলে তো আমরা এমনি স্টক করে দিতাম, হয় হার্ট অ্যাটাক নালে ব্রেন স্ট্রোক, ঠিক নেই? মারা যায়। এতগুলা কষ্ট নিয়ে আল্লাহর রাসূল খানায় খাওয়া সামনে বসে বইয়া নবী কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, কান্নার মাঝখান দিয়া নবীর তন্দ্রা চলে আসছে। ত্রন্দা, ত্রন্দা বুঝেন? ত্রন্দা হইল উঙ্গানো, জীবাণু, এটারে কয় ত্রন্দা নাকি দা? ও নবীর উঙ্গানো আইছে, জীবাণু আইছে, কান্নার মাঝখান দিয়া কাঁদতেছেও আর একটু জিমাইতেছে, জিমানির মাঝখানে নবী মারছে, মুস্কি আসে। সুবহানাল্লাহ। জানি একটা মানুষ কাঁদতেছে, আটকা যদি দেখেন হাসে, তাহলে এর রহস্য আছে না? তো নবী কান্দেও আবার মুস্কি আসে দিছে। সাহাবীরা কাছে বসা, হুজুর ভয়ে আপনার সামনে কিছু কই না, কিন্তু আপনি যে কান্দার মাঝখানে আপনি মুস্কি আসে দিলেন, এটা একটু জানবার ইচ্ছা করতেছে।
আল্লাহর নবী এতটা কষ্টের ভিতর দিয়ে একটা মুস্কি হাসি দিছে, এটা অবশ্যই রহস্যজনক। তখন আল্লাহর নবী বলেন যে সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটার নাম হলো সূরা কাউসার। এই যে সূরা আমি তেলাওয়াত করছি, এই সূরা এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই হলো নাজিলের কারণ, যেটারে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। তাফসীরের ভাষা শানে নুজুল, নাজিল হওয়ার কারণ। রাসূল মুস্কি হাসি দিয়েছে, কয় এই মুহূর্তে সূরা নাজিল। কোন সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুবক ভাইরা, রব্বে কারীম যখন কান্নার মাঝখান দিয়ে একটা মুস্কি হাসি মারল, সাহাবায়ে কেরামরাও নবীরে জিজ্ঞাসা করলো, পয়গম্বর, ভয় আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি না? আগো নবীজি, ব্যথায় আপনি ব্যথিত, এতগুলা ব্যথায় আপনি ব্যথিত, এতগুলা কষ্টের মাঝখানে মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মালিক এই মুহূর্তে যে সূরাটা আমার কাছে নাজিল করছে, এই সূরাটা নাজিল হওয়ার মূল কারণ হলো আমি নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিছে। যুবক ভাইরা, কেন সান্ত্বনা দিল গো? এর এক নাম্বার কারণ হলো, নবীজি যখন কান্দেন, আল্লাহ জিগায়, বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন বলুন তো? আমার আল্লাহ জানেনি আমার নবী কেন কান্দেন। আল্লাহ ভালো করে জানে আমার নবী কেন কান্দে। এরপর আল্লাহ বলেন, বন্ধু কেন কান্দেন? নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, তারপর আপনি আমারে জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি। আল্লাহ বলে, বন্ধু আপনার জবান থেকে শুনতে আমার ভালো লাগে। বলুন বন্ধু কেন কান্দেন? এবার নবী বলেন, মালিক রে, আপনি আমারে নবী বানাইয়া পাঠাইছেন, শুধু তাই না, শুধু নবী বানাইয়া পাঠান নাই, নবীদের নবী বানাইলেন, রাসূলদের রাসূল বানাইলেন, সমগ্র নবী কুলের সম্রাট বানাইয়া আমারে আপনি দুনিয়ার জমিনে পাঠাইলেন। একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দ্বীন প্রচার প্রসার করার জন্য আমারে আপনি পাঠাইলেন। আমি আপনার কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না। আমি দুঃখের কথা সুখের কথা আমার কলিজার টুকরা স্ত্রীর কাছে বলতাম, খাদিজার কাছে। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাও আমি কান্দি না, কারণ আল্লাহ আপনি নিছেন, আমার এখানে কোনো অভিযোগ নেই। এই জন্য আসলে আমি কান্দি না। আমার চাচা আবু তালেব একদিন দুই দিন নয় গো, আমারে 40টা বছর লালন পালন করছে, নিজে না খাইয়া খাওয়াইছে, আমারে জড়াইয়া দইরা আমার চাচা ঘুমাইছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা দৌড়াইয়া বাহির হইছে। শুধু তাই নয়, আবু তালেব নবীর সঙ্গে 3 বছর কারাবন্দী ছিল, গৃহবন্দী ছিল, জেল খাটছে নবীর জন্য। সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি না। এখানে আমার কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ জিগায় কান্দেন কেন? কয় মালিক, আমার তায়েফের ময়দানে আপনার দ্বীন প্রচার করতে গিয়া, আমি আপনার দ্বীন প্রচার প্রসার করতে গিয়া যে রক্তাক্ত হইছি, আমার শরীরে এমন কোন জায়গা নাই যেখান দিয়ে আঘাত লাগে না। এত রক্তাক্ত হইছি, এরপরও আমার কষ্ট নাই। আপনি মালিকের দ্বীন প্রচার করতে গিয়া যদি আমি শহীদ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই। আমি এই জন্য কান্দি না। আমার একজন দুইজন নয় গো, 4টা ছেলে একে একে আপনি দুনিয়া থেকে নিয়ে গেছেন। বাবা হিসাবে নিজের সন্তানকে নিজেই গোসল করাইলাম, নিজের সন্তানগুলাকে নিজের হাত দিয়া কাপড় পরাইলাম,
জানাজা আমি নিজেই করলাম, কবর খনন করে সেখানে আমার সন্তানগুলিকে আমি নিজেই রাখলাম। একটা বাবার জন্য সন্তানের লাশ যে কত কষ্ট, বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর কোনো বাবা এটা সহ্য করতে পারে না। আর নবীর একটা দুইটা না চারটা ছেলেকে নিজের হাতে নবী গোসল করাইয়া, নিজেই কাফন পড়াইয়া নবী নিজেই কবরে রাখলেন। এটা তো একটা বাবার জন্য বড় কষ্ট। সন্তান একে একে চারজন চলে গেল। এরপর নবী বলেন, না মালিক না, আমার সন্তান আপনি চারজন নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অভিযোগ নাই, আপনি দিয়েছেন, আপনি নিছেন। এই জন্য কান্দি না। আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়। আবু বকর, ওইদিকে বেলাল, খাব্বাব, যারা কালেমা পড়ছে তাদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করা শুরু করছে, তাদেরকে রক্তাক্ত করা শুরু করছে। এরপরও আমি শুনি, আমার কষ্ট লাগে না, আমি এই জন্য কান্দি না। আমার কর্মীদেরকে জায়গায় জায়গায় মারে, আমার কষ্ট লাগে না, কারণ দিন প্রচার করতে গিয়া যদি তারাও শহীদ হয়, আপনার তরি জান্নাত তারা পাবে, এই জন্য আমার কষ্ট লাগে না। নবীজি গায়ে বন্ধু তুইলে আপনার চোখের পানি কেন? তখন নবী বলেন, মালিক রে, এই যে আমি এতগুলা কষ্টে আছি, আমার চাচা চলে গেছে, স্ত্রী চলে গেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমনকি আমি নিজেও রক্তাক্ত, আঘাতপ্রাপ্ত। এই মুহূর্তটা আমার কেউ সান্ত্বনা দিতে আসলো না, কেউ আমার সান্ত্বনা দেয় না। আমার সবচেয়ে কাছের আপন মানুষ হলো আমার চাচা চাচি, কিন্তু কষ্টের বিষয়টা হলো আমার আপন চাচি উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে, আমি নাকি আটপোড়া, আমি নাকি নির্বংশা, আমার নাকি বংশ থাকবে না, আমি নাকি লেজ কাটা। আরে মালিক, আপনি তো আমার ছেলেও দিলেন, আমার আপনি মেয়েও দিলেন, আমি নবী তো আটপোড়া না, আমি তো নির্বংশা না, কিন্তু আমার আপন লোকগুলা মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আটপোড়া, আমি নাকি নির্বংশা, আমি নাকি লেজ কাটা। এই কষ্টটা আমি নবী বরদাস্ত করতে পারলাম না। আমার এই কথাগুলি যদি অন্য কেউ বলতো মনে কষ্ট লাগতো না। নিজের আপন লোক, আপন চাচি আমার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া কেমনে গো আমারে বলে আমি নাকি আটপোড়া, আমি নাকি লেজ কাটা। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। আমার যুবক ভাইরা, আল্লাহ তখন ডাক দিয়া বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারি না গো নবী, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আপনি কান্দেন না। আমি আল্লাহর যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি, কিন্তু আপনি বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনার চোখের পানি মুছেন, আমি আপনাকে সন্তান নিয়ে যে কষ্ট দিছি বন্ধু, একজন দুইজন না চারজন সন্তান বালেগ হওয়ার আগে আগে আমি চারজনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। বন্ধু এই ছেলেগুলাকে নিয়ে আপনাকে আমি আল্লাহ সম্মানী বানাইছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ কয় আপনার চারজন ছেলেকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি, এই বিদায় করার পিছনে আপনার সম্মান জড়িত। আমি আপনার সম্মান বাড়ানোর জন্য, আপনার ইজ্জত বাড়ানোর জন্য আপনার চারজন ছেলেকে দুনিয়া থেকে আমি বিদায় করছি। সন্তান নিয়ে নবীর ইজ্জত কেমনে বাড়াইলো? কারণ নবীর ছেলেগুলা যদি বেঁচে থাকতো তাহলে নবীর ছেলে নবী হয়। অন্যান্য নবীদের ছেলেদেরকে নবী বানাইছে, এই ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকে নবী বানাইছে।
আল্লাহ বলেন আমি দাউদ নবীর ছেলেকে নবী বানাইলাম। যত নবী রাসূল পাঠাইছে অধিকাংশ নবীদের ছেলেরাও নবী ছিল। তো নবীর ছেলে যদি নবী না হইতে পারে, অন্য নবীদের কাছে আমার নবী ছোট হয়ে যায়, অন্য নবীদের ছেলেদের থেকে আমার নবীর ছেলেদের সম্মান কমে যায়। তাই আল্লাহ বলেন যদি বাছায়া রাখি তাহলে নবী বানাইতে হবে। আর নবী যদি বানাই আপনাকে আর শেষ নবী বলা যাবে না, কারণ আমি আপনাকে খাতামান নবীয়্যিন, আপনাকে শেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো নবী নাই। আপনি প্রধান অতিথি, আর প্রধান অতিথি যিনি তিনি আসেন শেষে। কথা হয় না? এই জন্য আপনার ছেলেগুলারে আমি বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিছি, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য। ছেলেগুলা যদি বাচ্চা থাকতো, আল্লাহ যদি নবী নাও বানাইতো, আল্লাহ হয় আপনার উম্মত যে আবেগওয়ালা, এরা জোর করে নবী বানাই দিত। ঠিক নি? মনে করেন আল্লাহ নবী বানাইছে না, কিন্তু আমরা যে উম্মত যে আবেগী, নবীর ছেলেরে জোর করে নবী বানাইতো। বাস্তব না বাস্তব? দেখেন আমাদের দেশে বহু পীর আছে, তাদের ছেলেদের দাড়ি নাই, টুপি নাই, সিগারেট খায়, সুইস পাজামা লাগায়, নমাজ তো নাই, পর্দা তো নাই, কিন্তু বাপ ছিল পীর, তারে জোর করে বানায় গদ্দিনী জিনফির, মুরিদানে বানায় না। মুরিদানকে কয় বেড়া আমি তো সূরা ফাতিহা পারি না, কোনো অসুবিধা নাই। বাপরে আগে দিতাম লাউ ইলাউ যাইতো গো, খাসি মুরগি তাদের দিতাম যাইবো কই, আমনেরে দিয়া বাকিটা পূরণ করো। জোর কইরা বানায় গদ্দিনী শিল্পী। বাপের আমল ছিল ভালো কথা, বাপ পীর ছিল ভালো কথা। ফুলার তো দাড়ি নাই, ফুলার দি ইসলাম নাই, দিন নাই, কিছু বুঝে না, নামাজ রোজাও নাই, হয়ে ও পীর বানাইছি নিবি জোর করে গদ্দিনী শিল্পীর বানা। কথা আমি একবার তারাবি বানাইতাম, তা আমি তারাই বানাইতাম বাড়ি রমজানের 27-এর পরে এরা ফিস সাবরা আনতো। তা আমি বইরেছি ফিরের লাগিয়া, আমার হুজুর আজকে কিন্তু আমরা ফিস সাবাইব 27-এর দিন না, আপনারা তো যাবেন গা, আমরা একটা বড় বিরিয়ানি করেছি, ফিস সাবাইব, দোয়া করে দিব, আবার খাইয়া সবাই যাবো। আমিও বইরেছি ফির কোন সময়, ফির কোন সময়, ফির যায় আসরক তো বলেছি আমি কইতে না। এর ভিতরে তারাবি টারাবি বললো, আমার পিছনে সব ঠিকঠাক আছে, আমি ফির তুহায় রহমাত আর ফির গেছে ওনা, আমি জিগাই ফির কো ও ফির দিয়ে আসরক খাইছে কো আপনার রুমই দিব আছে কেডা এটা কখন দি বালা কথা কথা তোরে আমি তো সব কোন আমার রুমে যে বসেন হেডা সুইস পাজা মাঝে কহ ওমাদের দাড়ি না কো দাড়ি লাগতো না, ও টুপিও দি না কো টুপিও লাগতো। আমি তো মনে হচ্ছি যে মেহমান আইছে, পরে উনি হেউই বলে ফির আছে হুমা হাতের পাজামা সুইস পাজামা একবারে কোরআন সামনে নিয়ে কইতারো, যা দেখছি তা কইতেছে সুইস পাজামা। মিয়া আবেগ বেশি, ফিরের ছেলের জোর করে ফির বানাইলা। তো নবীর ছেলে যদি থাকতো কি করতো আপনারা বুঝেননি? সব বনে আল্লাহ আমি বালা করে জানি, এর লিগে তাড়াতাড়ি সাইরে সন্তান আমরা সরাইলিছি। কারণ আপনি হইলেন প্রধান অতিথি, আপনি হইলেন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না, নবুয়তের তালা বন্ধ করে দিয়েছে। ওহন যদি আপনার ছেলেরে বাঁচায় রাখি, তারা জোর করে না বানাইলিব। এই কারণে ছেলে গোলারে বালেগ হইবারে ভুলে গেছে, বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছে। এটাও আমার নবীর ইজ্জত বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য। তাই আল্লাহ বলে বন্ধু আপনার ছেলেগুলা নিয়ে আপনার মনে আমি আল্লাহ যে কষ্টটা দিছি আপনারে, আমি যে কষ্টটা দিছি, তাই আজকে আপনারে আমি সান্ত্বনা দিয়া বলি বন্ধু আপনার 4টা ছেলে নিলাম, বিনিময়ে আপনাকে কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান দিলাম। সুবহানাল্লাহ। নবীর ছেলে নিচে 4 জন, আর নবীরে রূহানি সন্তান দিছে কোটি কোটি। রূহানি সন্তান কারা? আমরাই হলাম নবীর রূহানি সন্তান। নবীর উম্মতরা হলো নবীর রূহানি সন্তান। কথা কয় না? নবীর উম্মতরা নবীর রূহানি সন্তান। তাই আল্লাহ বলেন রূহানি সন্তান দিলাম কোটি কোটি। কারণ আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আপনার সম্মান ধরে রাখতো, আপনার ইজ্জত ধরে রাখতো। বন্ধু গো, তাই আপনার ছেলে চলে গেছে আপনার ইজ্জত নষ্ট হবে বিষয়টা এমন না।
আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের আপনার জন্য জীবন দিবে, আপনার উম্মতরা আপনার নামের ইজ্জত রক্ষা করবে, জীবন দিবে, তবে আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। বলুন আমরা নবীর ইজ্জত নষ্ট করতে কি আমরা দিব? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে জীবনের সব কিছু বাদ দিয়া কাপনের কাপন মাথায় লাগায়া দৌড়ায়া নবীর ইজ্জত রক্ষা করব। তারপরেও নবীর ইজ্জত সম্মান জমিনে নষ্ট করতে দিব না। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বললো কেন্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো বন্ধু। এই যে আপনার 4টা ছেলে নিলাম, বিনিময়ে আপনারে বহু বহু গুণ বেশি রুহানি সন্তান দিলাম, টেনশন করার কারণ নেই। 2 নাম্বার হলো বন্ধু, আপনার ছেলে নিলাম 4 জন, বিনিময়ে আপনাকে আমি দিলাম হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন বলো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিলাম, কাউসার দিলাম, কাউসার দিলাম। বন্ধু আপনাকে আমি কাউসার দিলাম কারণ দুনিয়ার জমিনে বহু আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহর জন্য কাঁদছে, বহু পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে। আদম নবী 350 বছর কাঁদছে গো, নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার উপরে অনেক পরীক্ষায় সে উত্তীর্ণ হইছে। বহু নবীরা আমি আল্লাহর জন্য পাগল ছিল, কিন্তু বন্ধু আমি যে আপনার জন্য পাগল, তাই আপনাকে আমি কাউসার দিছি, আর কোন নবীরে আমি কাউসার দেই নাই। এই কাউসার এত দাম, এত দাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিছি। কাউসার দিব এমনটা না, দিয়া দিছি, নবীরে কাউসার দিয়া দিছে। শুধু দেয় না, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীরে আল্লাহ কাউসার দেখায়ও দিছে। সুবহানাল্লাহ। সেই পয়গম্বর কাউসার নবী নিজে নবীরে সশরীরে মেরাজে দেখাইছে। আমার নবীর আল্লাহ এত মহব্বত আর ভালোবাসত গো, আমার নবীরে আল্লাহ বলে বন্ধু আপনারে আমি কাউসার দান করছি, যা কোন নবীরে আমি আল্লাহ কাউসার দেই নাই। আমার সাথে তো মুসাও কথা বলতো, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু তারা দিনের জন্য আমার দিন প্রচার করতে গিয়ে বহু মাইর খাইছে, বহু নির্যাতনের শিকার হইছে। এরপর আমি কাউসার দেই না, আপনি নবীকে আমি কাউসার দিছি বন্ধু, মনের কষ্ট দূর কইরা দিছি, আর মনে কষ্ট নিয়েন না। আপনি বলেন যে আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই ব্যথায় ব্যতীত হই আপনি কাঁদেন না বন্ধু না। কেউ আপনার পাশে থাকা লাগবে না, কেউ আপনাকে সান্ত্বনা দেওয়া লাগবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আপনার পাশে আছি, আমি আপনাকে সান্ত্বনা দিব। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার আমি নাজিল করলাম। নাজিলের কারণটাই হলো নবীরে খুশি করা, নবীরে আনন্দ দেওয়া। কারণ নবী ব্যথায় ব্যথিত ছিল, নবী কষ্টে ছিল, আল্লাহ নবীরে সূরা কাউসার নাজিল করে খুশি করে দিল। 1 নাম্বার কাউসার দিলাম, 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ নামাজের কথাটা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে একটা বিষয় খেয়াল করবেন, কাউসারের পরে আল্লাহ সালাতের কথা কেন বলল?
এখানে সালাত ঢুকাইলো কেন? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, সালাত আদায় করেন।